আসসালামু আলাইকুম। আমি নবম দশম শ্রেণীর গণিত 13.1-এর 11 নম্বর অঙ্কটি সমাধান নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আশা করি তোমাদের অঙ্কটা ভালো লাগবে। যদি দেখো তোমাদের এরকম যদি কোনো অঙ্ক পাও যে সমষ্টি বা কোনো কিছু নির্ণয় করতে বলে নাই, শুধু এটা দেওয়া আছে, কত লেখা আছে, তাহলে আমরা প্রথম কি করব? তাহলে প্রথম আমাদের এন এর মান বের করতে হবে। তারপর সেই এন এর মান বের করার পর তারপর আমাদের কি করতে হবে? এনতম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আবারও বলছি, যদি এরকম যদি অঙ্ক থাকে যেমন এইভাবে দেওয়ার পর এখানে হইলো আর একটা কত লেখা, তাহলে আমরা কি করবো? প্রথম আমাদের এন বের করবো, তারপর কি করবো? আমরা এনতম পদের সমষ্টি বের করবো। ঠিক আছে ভাইয়া? তো চলো অঙ্কটা শুরু করা যাক। দেখি, সমান্তর ধারার প্রথম পদ এ কত আছে ভাই? 5। সাধারণ অন্তর, সাধারণত ভাই কত ভাই? ডি। সাধারণত ডি। কিভাবে বের করবো আমরা? এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করলেই ডিটা পেয়ে যাব। তো দ্বিতীয় পদ আছে কত? 11, আর প্রথম পদ আছে কত? 5। তাহলে কত আসবে ভাই? 6 আসবে। ঠিক আছে? তো আমরা এর মান পেলাম 5 আর ডি এর মান পেলাম 6। আমাদের কার মান বের করতে প্রথম আমাদের বের করতে হবে এন এর মানটা। ঠিক আছে? তাহলে চলো অঙ্কটি শুরু করি। লিখবা এন তম পদ, কারণ আমরা এন তম পদের মান প্রথম বের করবো। ঠিক আছে? তো এন তম পদ কি বের করবো? এম প্লাস এই যে এটা সমান কত দাও? কত দেওয়া আছে? 59 দেওয়া আছে। লাস্ট 59টা বসায় দাও। ঠিক আছে? তারপর দেখো বয় কারবা এর মান আছে কত? 5। আচ্ছা, পরে লিখি, আগে উঠালি। ডি এর সাথে এন গুণ দিব ডিএন মাইনাস ওয়ানের সাথে ডি গুণ দিলে ডি হবে সমান কি? 59। বা এখন এর মান বসাও 5 প্লাস ডি এর সাথে আছে 6, ডি এর মান 6 আছে 6, এন এর কোনো মান নাই 6 এন, ডি এর মান আছে 6 সমান 59। বা 5 প্লাস 6n সমান 59। এটা মাইনাস এই পাশে গেলে কী হয়ে যাবে ভাইয়া? প্লাস হয়ে যাবে, +6 বা 6n। ঠিক আছে? তো 59 যদি আমরা 6 যোগ করি তাহলে হবে কত ভাইয়া? 65। এই যে পাঁচটা এখানে প্লাস আছে, এই দ্বারা গেলে কী হয়ে যাবে ভাইয়া? মাইনাস, মানে উল্টা হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে চলো অঙ্কটা দেখি আমরা কি হয়। বা এন সমান 65 5 গেলে থাকে কত ভাইয়া? 65 5 গেলে থাকে হলো 6 থাকে। নিচে ভাই কত? 6 আছে। সুতরাং এন সমান কত? আমরা যদি গুণ দিই 6 10 60, অর্থাৎ এন মান কত বসলে পাইলাম আমরা? 10। তাহলে এখন আমরা লিখবো এন তম পদের সমষ্টি। ঠিক আছে ভাইয়া? তাহলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। এন তম পদের সমষ্টি, সূত্রটা হচ্ছে এটা এসএন আশা করি তোমরা এই সূত্রটা পারো, এই সূত্রটা শিখে ফেলবা। তাহলে এন মান কত পাইছি আমরা? 10, নিচে হলো 2। তাহলে এখানে আসবে হচ্ছে দেখো 2। এর মান আছে কত ভাইয়া? এর মান আছে হলো 5 প্লাস এর মান আছে 10 মাইনাস 1, এখানে ডি। ঠিক আছে? তাহলে লিখি আমরা, তাহলে কাটাকাটি করলে থাকে কত ভাইয়া? 5 থাকে, তাই না? 5টা লিখে দিলাম। ঠিক আছে? একটা ঝামেলা শেষ। দেখো লিখি আমরা, কারণ ব্র্যাকেট উঠে যাবে সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। 5 দুগুণে 10 প্লাস এখানে কত থাকে? এখানে দেখো ডি এর পরিবর্তে আমরা 10 লিখে দিতে পারি। ঠিক আছে? 10 লিখে দাও, কারণ ডি এর মান 10। তাহলে 10 থেকে 9 যদি বিয়োগ 1 বিয়োগ দিতে গেল 9 ইন্টু 10। ঠিক আছে? ওকে। না না না, দুঃখিত, ডি এর মান আমরা কত পাইছি? ডি এর মান পাইছি আমরা 6। দুঃখিত, ডি এর মান আমরা কত পাইছি? 6।
ঠিক আছে। আচ্ছা, আর এখানে 5, এখানে আসবে হচ্ছে 10 যোগ 6 নং 54, 6 নং কত ভাইয়া? 54, ঠিক আছে। আচ্ছা, 6 নং 54 লিখছি। এখন আমরা লিখবো 5 ইন্টু 54 আর 10 কত ভাইয়া? 64। তাহলে 64 যদি আমরা 5 দ্বারা গুণ দিই কত হয় দেখো? 4 5 20, আচ্ছা 30 আর 2 কত? 32। এটাই কি অ্যান্সার? এটা কি ভাইয়া অ্যান্সার? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, যদি তোমাদের কাছে আমার অঙ্কটা যদি বিন্দু মাত্র যদি ভালো লেগে থাকে, তাহলে অঙ্কটায় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। আর যদি অঙ্কটা যদি তোমরা কোনো কিছু বুঝে না থাকো, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাইও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।